বিছানা তোলা হয়ে গেছে, এদিকে বালিশগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। বিছানাটা যদি সুন্দরভাবে পরিপাটি করে করা হয় না, মানে গুছিয়ে রাখা হয়, তাহলে পরে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর টান টান করে নিয়েছি একদম বিছানার চাদর, বালিশ বলো, তারপর বিছানা চাদর বলো, একদম টান টান করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। সকাল সকাল বিছানা তুলে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে আসার পরই সবার প্রথমে মাথাগুলো দিয়েছি ভাজতে, দেখতেই পারছো। তো মাথাগুলো ভালো করে ভেজে নিব। মাছটা ভাজলে পারে না ভালো, মানে কি বলো তো, মানে বেশি অনেকেই দেখি যে বেশি ভাজে না মাছ, কিন্তু বেশি না ভাজলে না মাছ থেকে একটা আষ্টা আষ্টা গন্ধ করে। তো সেজন্য মাছটা যদি ভালো করে আর কি ভাজা হয়, তাহলে পারে কিন্তু আষ্টা আষ্টা গন্ধ করে না। তো মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লেজার পিসে না প্রচণ্ড পরিমাণে কাটা থাকে, এই ছোট মাছগুলোর ক্ষেত্রেই বলছি, লেজার পিসে প্রচণ্ড কাটা থাকে, ওর জন্য খেতে ইচ্ছা করে না। মশলাটা একটু বেশি দিবা, তাহলে ঝোলটা একটু বেশি ভালো। ছোটো মাছের ঝোলে তো আমি একটু চিনি দিই, তো সেজন্য চিনিটাও দিয়ে নিচ্ছি। মাছের ঝোল মোটামুটিভাবে হয়েই গেছে। তো অনেকে দেখবে যে পেঁয়াজ দিয়ে খায় মাছের ঝোল, তো আমারও ভালো লাগে। পেঁয়াজ দিয়ে যে ভালো লাগে না তা না, খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে খেতে। কিন্তু এ বাড়িতে তো সেরকমভাবে পেঁয়াজটা মাছের ঝোলে খায় না, তো সে কারণে আমাদের জলপাইগুড়িতে গেলে পরে আমি পেঁয়াজ দিয়েই খাই। মা রান্না করে, বেশ ভালো লাগে, একটু অন্যরকম টেস্ট হয়, তো ভালো লাগে খেতে। সবসময় আবার দেখবে যে একই রকমভাবে খেতে ভালো লাগে না, একটু চেঞ্জ ভালো লাগে। রান্নার ক্ষেত্রে তো বিশেষ করে এটা বিশেষ হয় যে একটু চেঞ্জ হলে পারে মুখটা একটু অন্যরকম টেস্ট হয়, খেতেও বেশ ভালো লাগে। তো এদিকে দেখো ঝোলের কালারটা ছোটো মাছের ঝোল হিসাবে দেখতে কিন্তু বেশ হয়েছে। তো আমি নিজের গুণকীর্তন নিজেই গাইছি। তো যাই হোক, আমার যেটা মনে হচ্ছে সেটাই বলছি। তো কালারটা বেশ ভালোই এসেছে, দেখতেই পারছো। তো এখন হয়েই গেছে মোটামুটি ঝোল, ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো আমার মাছের ঝোল রেডি হয়েই গেছে, দেখতে পারছো। এখন বাটিতে ভালো করে ঢেলে নিচ্ছি আর ভালো করে কাচিয়ে নিব কড়াইয়ের থেকে। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আজকে মঙ্গলবার, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। তো সকাল থেকে কালকে কি সুন্দর রোদ্দু উঠেছিল, বেশ সুন্দর আর কি রোদ্দু উঠেছিল। আজকে আবার সকাল থেকে বৃষ্টি নেমে পড়েছে, মানে ঝিরিঝিরি হচ্ছিল মাঝখানে, তারপর একটু জোরে জোরে হলো, এরকমই হচ্ছে। তো আজকে মনে হয় এরকম মেঘলা ওয়েদারই থাকবে, আবার রোদ্দু উঠলেও পরে উঠতে পারে। কালকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল। কালকে অনেকগুলো কাজও করেছি, ওই জন্য বিছানার চাদরটা ধোয়া, তারপর হচ্ছে বললাম যে তোমাদেরকে রান্নাঘরের উপরটা পরিষ্কার করেছি, তারপর হচ্ছে টয়লেটটা পরিষ্কার করেছি, তারপরে আরও আনুষঙ্গিক বিছানা চাদর টাদর এগুলো ধুয়েছি মানে কি, শুকিয়ে গেছে। সে বিকালে বৃষ্টি নামুক নামুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মানে শুকিয়ে গেছে। তো সকালে এখন চাটা খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে রান্না তো একটু করলামই, তো করার পর এখন হচ্ছে দেখি কি করব। তো এদিকে হচ্ছে বিছানা চাদরটা মাঝখানে ঘরের মিনিগুলো শুয়ে আছে, ওই জন্য বিছানা চাদরটা টান টান করে রাখতে পারছি না। ওরা উঠলে পরে তারপর মানে বিছানাটা আর কি সুন্দরভাবে টান টান করে গুছিয়ে রাখবো। ওরা তো শুবেই, আবার আবার ওরকমই হবে, বারবার করে খালি টান টান করি আমি বিছানা, বুঝলে তো। তো যাই হোক, কি রে, স্নান করতে যাবি না? হ্যাঁ। তো বন্ধুরা, এখন হচ্ছে টিফিন খেয়ে নিচ্ছি, জল খাওয়ার টিফিন বলো, খেয়ে নিচ্ছি। ওদিকে হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ওকে ভাত দিলাম, ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খেয়ে গেল, মানে খেয়ে নিয়েছে, এখনও যায়নি, স্নানে ঢুকবে এখনই। আর এদিকে আমি খেয়ে নিচ্ছি এখন পরোটা খাচ্ছি, পরোটা। কলকাতা তো বৃষ্টির মধ্যে মাংস খাইতে গেলাম। সন্ধ্যায় বৃষ্টি, তাও চিকেন মাংস কি বলতো 3 পিস দিয়েছে, ঝোল দেয়নি। হাফ প্লেট। কেমন হবে এই জন্যই আশি করে আনতে গেছিলাম মাংস। দুপুরবেলা খাওয়াটা তো ভালো হয়নি, তো ওই জন্য মাংস রাত্রিবেলায় ও আসলো, ওকেই বলেছিলাম নিয়ে আসতে, ওর দোকানে ওখান থেকে নিয়ে আসতে। আরেকদিন নিয়ে এসেছে, খুব ভালো ছিল, বেশ ভালো, ঝোলটা বেশ ভালোই ছিল। তো সেজন্য ওকে বলেছিলাম যে নিয়ে আসতে, তো ও তো নিয়ে আসলো না, মানে পাইনি দোকানে। মাছের ঝোল আছে, মাংস নেই। ওই জন্য হয়তো করেনি। আরেকটা হোটেল, আর হোটেলটা দিকে বন্ধ হয়েছে সন্ধ্যার দিকে, সব হোটেল বন্ধ, কি অবস্থা। তো তারপরে হচ্ছে ওই আশিগড়ে যখন হচ্ছে আমরা যাই, বুঝলে তো, যখন আমরা যাব বাড়ির থেকে বেরোচ্ছি, তখন মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তারপরে এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো, মানে আমরা মোড়ও আর কি মানে ক্রস করতে পারিনি, তখন মুষলধারে বৃষ্টি, গায়ে মানে জামা কাপড় তো সব ভিজে গেল। মাঝে মাঝে মনে হচ্ছিল ওই বৃষ্টির মধ্যেই টোটো নিয়ে যাচ্ছি, মানে এত মাংস খাওয়ার মানে ইচ্ছা হয়েছে।
ইচ্ছা হয়েছে মানে কি, তাও আমি কোনো কিছুতে খেয়ে নিতাম, ও খাবে, ও তো বেশি মাংস ভালোবাসে। এবার যেহেতু রবিবারে তারাও ঠিকটা হয়ে যাচ্ছে, যেহেতু রবিবারে মাংস হয়নি, তো সেজন্য হচ্ছে ও খাবে। তো এবার হচ্ছে দুজনে মিলে গেলাম, গা তো পুরো ভিজে গেল একদম, মাথা টাথাও ভিজে, ওই ছাতা দিয়ে কি আর হয়, জোরে জোরে বৃষ্টি। তো এবার যখন আমরা হচ্ছে টোটোর থেকে মানে মাংসটা নিয়ে যখন আসলাম, যখন টোটো থেকে নামলাম তখন বৃষ্টি কমে গেছে। কীরকম মানে রাগটা ওঠে, তার যখন গেলাম তখন বৃষ্টি, আবার যখন হচ্ছে আসলাম তখন হচ্ছে বৃষ্টি কমে গেছে। এটাই হয়, কোন সময় দেখি যাবি তখন পুরো বৃষ্টি, কাজ হয়ে যাবে ফিরবি তখন বৃষ্টি না। তো যাই হোক, ওরও তো জামা কাপড় ভিজে গেছে, আমারও জামা কাপড় ভিজে গেছে, তারপর ফ্যানের হাওয়াতে শুকালাম টোকালাম, যাই হোক তারপর নিয়ে আসলাম। রাত্রিবেলা একটু ভালো করে আর কি খেয়েছি, ঝোলটা একটু বেশি হলে পরে ভালো হতো। আসলে রুটি দিয়ে খাওয়ার মতন মাংস, ওই জন্য হচ্ছে ঝোলটা কম দিয়েছে। তো যাই হোক, ওরা মানে একজনের আন্দাজ মাফিক আর কি দিয়েছে। তো এখানে আমরা দুজন খাচ্ছি, সেটা তো আর ওরা জানে না, ওদেরকে তো আমরা বলিনি যে দুজন খাবো। সেটাই বললাম, তোর ভুল না, আমি তো, আমাকে তো তুই ঢুকতেই দিলি না ভেতরে। ও নিজে বলবে, বুঝছো তো, মাংস কি দিবে না দিবে সব হচ্ছে ও ভেতরে আর কি বলবে। দোকানটার নাম হচ্ছে খুব সুন্দর একটা উনুন, বুঝলে তো, বেশ ভালো। মাংসটা ভালো, না এই হোটেলের মাংসটা আশিগড়ে দোকানটা। তো দোকানটার নাম বেশ ভালো লাগলো আর কি, মানে বেশ ইউনিক আর কি নামটা। তো যাই হোক, বেশ বড় সড়ই আছে দোকানে। তো তারপরে গেলাম দুজনে মিলে, গিয়ে তারপরে নিয়ে চলে আসলাম। তারপরে এসে রাত্রিবেলা খেয়েছি মাংসটা এমনি মানে ভালো ছিল, খেতে বেশ ভালোই লাগলো। একটু ঝোলটা একটু বেশি হলে পারে মাখিয়ে আর কি ভাত দিয়ে খাবো, তো ওই জন্য মাখিয়ে আর কি খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, চলো এখন রুটিটা খেয়ে নিই, ঠান্ডাই হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এখন হাজব্যান্ডের খাবারটা বেড়ে নিচ্ছি। তো এই টিফিন বক্সটার না কি বলো তো, 4টা বাটি তোমাকে নিতে হবে, মানে 4টা বাটি না হলে পারে তোমার আটকাবে না ঠিক করে। তো সেজন্য একটাতে মাছের ঝোল, একটাতে ভাত দিয়েছি, আর 2টা টিফিন বক্স কিন্তু ফাঁকাই আছে। আজকে মাকে হচ্ছে রান্না দেখিয়ে দিলাম যে মাছের ঝোলটা কিভাবে আমি রান্না করি। তো মা তো মার মতনই করে, তো কিন্তু দেখবে রান্নার ক্ষেত্রে ছোট বা বড় সবার থেকেই কিন্তু শেখা যায়। মানে আমার থেকে যারা ছোট আছে তাদের থেকেও কিন্তু আমি অনেক সময় ইউটিউবে দেখি, তাদের থেকেও অনেক সময় অনেক কিছু শেখা যায়। আবার যারা বড়রা আছে তাদের থেকেও অনেক কিছু শেখা যায়। তো সে কারণে মাকে দেখিয়ে দিলাম যে কিভাবে আমি মাছের ঝোলটা করি। তো আমি করলে পরে মানে রান্নাটা মানে আমার হাজব্যান্ড বলছে যে তাও খাওয়া যাচ্ছে। তো যাই হোক, সবার রান্নার ধরন তো আলাদা আলাদা রকমেরই হয়, সবার তো একরকম ধরন হয় না। আমি যেরকম ছোটো মাছের ঝোলে একটু মানে মিষ্টি দিই, তাহলে পরে ছোটো মাছে একটু ভালো হয়। বড় মাছে দেওয়ার দরকার নেই, বড় মাছে দিও না। আর টমেটো দিই। তারপর হচ্ছে তোমার দেখবে যে গ্রেভিটা বানানোর জন্য মশলাটার পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে পরে গ্রেভিটা ভালো হয়। তো সেজন্য মাকে বললাম একটু মশলাটা, জিরের গুঁড়ো বলো, আদা বলো, বা লঙ্কার গুঁড়ো সামান্য, আর লঙ্কাগুলো এখনো কোনো ঝাল নেই, একদম ভ্যাসভ্যাসে লঙ্কা। তো লঙ্কার গুঁড়োটা একটু দিলে পরে রঙটাও বেশ ভালো হয়, দেখতেও বেশ ভালো হয়। তো আগে তো দর্শনধারী তোমাদের বলেছি, তারপর খুব বিচারি। তো সেজন্য আর কি ওরকম করে মাকে দেখিয়ে দিলাম। তো ওভাবে রান্না করলে হয়তো ভালোই হবে। তো আজকেও ডালের বড়ি দিয়েই করেছি মাছের ঝোল, ছোটো মাছই তো, ওই পোনা মাছ যেগুলোকে বলে ওগুলো আর কি। তো ওভাবেই হচ্ছে করলাম, মাকে বলেও দিলাম এভাবে জিরা ফোড়ন দিবা, এভাবে করবা। তো যাই হোক, সেটা যদি গ্রেভিটা একটু কম হয়ে যায় তাহলে ঝোলটা টালটালা হবে, খেতেও টেস্ট হবে না। আর মশলাটা ভালো করে না ভাজলে পরেও দেখবে ঝোলটা খেতে টেস্ট হবে না। আবার মশলাটার ফোড়নটা যদি পুড়ে যায় তাহলে পরে হবে না। আমি যেরকম গ্যাসটা অফ করে তারপর ফোড়নটা দিলাম, তেলটা গরম আছে তো সেই জন্য গ্যাসটা অফ করে তারপর হচ্ছে ফোড়নটা দিলাম, তাহলে ফোড়নটা পুড়বে না। আর ফোড়নটা পুড়ে গেলে দেখবে যে উপর দিয়ে না কিরকম কালো 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 হয়ে থাকে, তো সেটা দেখতেও ভালো লাগে না। ওই জন্য বলে দিলাম মাকে, যেভাবে আমি করি সেভাবেই বলে দিলাম যে এভাবে করলে। আর টমেটো তো দিবই, তোমরা জানোই। তো টমেটো দিয়েছি, অল্পই দিয়েছি, টমেটোটা একটু হলে পরে বেশ ভালো হতো। তো যাই হোক, আজকে ধনেপাতা ছিল, মাছের ঝোলে ধনেপাতা দিতে পেরেছি। তো এইভাবেই করলাম, মাকেও দেখিয়ে দিলাম যে এভাবে করবে, তারপরে মাছের ঝোলটা ভালো হবে, খেতে টেস্ট হবে। তো কালকে ভালো করে আর কি ফ্রিজটা পরিষ্কার করেছি, ভুলে গেছি যখন তোমাদের বললাম, তো ভুলে গেছি, ফ্রিজটা ভালো করে পরিষ্কার করেছি। তো এগুলো করতে করতে কালকে আমার অনেকটা বেলা হয়ে গেছে, 5টার মতন বেজে গেছে, মানে এতগুলো কাজ করতে করতে। তো কারণ কি বলো তো, একবারই কাজ করেছি, মাথায় শ্যাম্পু দিয়ে নিয়েছি, তো সেই জন্য একদিনই ব্লগ করা থাকলে পারে না, মানে এগুলো কাজ করাটা একটু অসুবিধার ব্যাপারই হয়ে যায়। তো সেজন্য কালকে তো করিনি। তো আজকে হচ্ছে এখন গ্যাস মুছে নেব, গ্যাস মুছে তারপর যাবতীয় কাজকর্ম করব। আর কালকে ভেবেছিলাম যে রথযাত্রায় আর কি যাব,
তো মানে এদিক দিয়েও রথ গেল। যখন সন্ধ্যা দিচ্ছি 6:30-6টার দিকে, তখন দেখলাম এদিক দিয়ে রথ গেল, দেখা যাচ্ছে আমাদের বাড়ি থেকে। তো গেল সামনে বড় রাস্তাটা দিয়ে গেল। তো যাই হোক, প্রণাম করে নিলাম। এমনি কালকে যাওয়া হয়নি, যা বৃষ্টি। হাজব্যান্ড বলেছিল একবার যে তুই যা একা একা, আমার একটু আসতে দেরি হবে, কাজের প্রেশার আছে, একা একা না যেতে ভালো লাগে না। তো সেজন্য বললাম যে থাক, তুই এখন আর যাবো না, থাক তাহলে পরে। তো এমনি তো মানে উল্টো রথে যাওয়া হলো না, মানে এমনি রথের দিনকে তো গেছি, জলপাইগুড়িতে ব্লগটা করেছি, তোমরা দেখো। তো চলো আজকে কী কী মেনু তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো এদিকে দেখো ঝিঙা পোস্ত, ঝিঙা আলু পোস্ত হয়েছে। আচ্ছা, তারপরে যে মাছের ঝোল, পোনা মাছ বা বাটা মাছ না, পোনা মাছই, একটু বড় সাইজের তো। পোনা মাছের ঝোল হয়েছে বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে। আর এটা হচ্ছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে মসুর ডাল। তো এগুলোই আজকে রান্নাবাড়ি। অন ক্যামেরায় যতটা না কাজ থাকে, অফ ক্যামেরায় কিন্তু আমাদের অনেকগুলো কাজ থাকে, যেগুলো হয়তো তোমাদেরকে অনেক সময় দেখানোই হয় না। কিন্তু তাই বলে কি কাজ থাকে না? তাও থাকে। তো যাই হোক, সব কিছু তো আর ক্যাপচার করা যায় না একটা ব্লগের মধ্যে। তো এদিকে হচ্ছে বাইরেটা এখন ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। এখন বাইরে সামনের যে আমার রাস্তাটা আছে, তো সেটাও আর কি ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ বললামই তো তোমাদেরকে যে সামনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে যেহেতু পাশাপাশি বাড়িতে, তো ওর জন্য বালুটাও একটু বেশি হচ্ছে। আর যেহেতু কুকুরগুলো আছে, ওরা তো আর বোঝে না, বালুগুলোকে নিয়ে এসে, দেখতেই পাচ্ছ যে বালুগুলো, তো এগুলোকে নিয়ে এসে একদম বারান্দা টারান্দা বালু বালু করে দিচ্ছে। তো সেজন্য একটু ঝাড় দিতেও হচ্ছে বারবার করে। তো এখন পুজো দিয়ে নিচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থেকেও। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও প্রচুর, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। কি বলো তো, তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে পরে ভিডিওটা আমার হচ্ছে সবার প্রথমেই চলে আসবে। তো কালকে শ্বশুরমশাই বলছিল যে হচ্ছে তোমার শাশুড়িমার বয়স হয়ে গেছে তো, আর হচ্ছে এখন ভুলো মন হয়ে গেছে, তাই রান্নাবান্না ভুল করে ফেলে, রান্নাবান্নার অত টেস্ট হয় না। তো যাই হোক, তো হচ্ছে কী বলো তো, বয়স হয়ে গেলে কীরকমই হয়। কারণ হচ্ছে কী বলো তো, ভিল ফুড যে চ্যানেলটা দেখায়, যে মানে ওরা হচ্ছে রান্নার চ্যানেল, তো সেইটাতে দেখায় বিভিন্ন রকমের ঠাকুমা আছে, ঠাকুমা কি সুন্দরভাবে রান্নাবাড়ি করে, তারপর পরিবেশন করে, সেটা দেখতেও মানে খুব সুন্দর লাগে। নিজেই রান্নাবাড়ি করে ঠাকুমা, তোমরাও দেখতে পারো, চ্যানেলটা মানে খুবই ফেমাস আর কি। তো যাই হোক, সেজন্যই বললাম। তো ওখানে তো ঠাকুমা বেশ সুন্দর, অনেক বয়স্ক, আমার শাশুড়িমার থেকে অনেক বয়স্কই আর কি, মানে বেশ সুন্দর রান্নাবাড়ি করে, আবার গাছের থেকে বিভিন্ন শাক পাতা তুলে তুলে আবার রান্নাবাড়ি করে। তো যাই হোক, সেটাই বলছি, কি জানি হতেও পারে বয়স হয়ে গেলে হয়তো ভুলো মন হয়ে যায়, রান্নাবাড়িও হয়তো মানে টেস্ট হয় না খেতে। কিন্তু বয়স্ক মানুষদের থেকেই তো হচ্ছে মানে এখনকার যারা আমরা আছি, তো তারা তো বয়স্ক মানুষ বলো, তাদের থেকেই আর কি, মানে আমার মাদের কথা বলছি ধরো, তাদের থেকেই রান্নাবাড়ি শিখেছি। তো এখনও দেখছি আরও অনেক কিছু শেখার বাকি আছে। তো বয়স্ক মানুষের অভিজ্ঞতাটাও বেশি হয়, রান্নাবাড়ির ক্ষেত্রে বলো, যে কোনো কিছুর ক্ষেত্রে বলো। তো সেটাই বলছি, মানে আমার শাশুড়িমার থেকে অনেকটাই বয়স্ক। তো তারা তো কি সুন্দরভাবে, তারা তো ভুলে যায় না, তারা তো সুন্দরভাবে রান্নাবাড়ি করছে, আবার ব্লগিং করছে। তো তারা যদি ভুলেই যেত রান্নাবাড়ি, তাহলে তো আর মানে ব্লগিং করতো না। তো সেটাই বলছি। তো যাই হোক, আমিও হয়তো বয়স হয়ে গেলে যদি ভুলে টুলে যাই, তাহলে পারে কি বলো তো, ইউটিউবের ততদিনে হয়তো ইউটিউব নাও থাকতে পারে। তো যদি মানে বাই চান্সলি আর কি থাকে, তাহলে পারে ইউটিউবে তো ভিডিওগুলো আছে, তো ওগুলো দেখে দেখে রান্নাবাড়ি শিখতে পারবো। কারণ হচ্ছে যদি বয়স হয়ে যায়, আমার তো একদিন বয়স হবে, সারা জীবন তো এরকম থাকতে পারবো না। তো তখন আর কি রান্নাবাড়িগুলো দেখে দেখে শিখতে পারবো। তো যাই হোক, তো এখন হচ্ছে নিচে চলে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। আকাশটা বেশ হাওয়া দিচ্ছে, আবার মানে বেশ মেঘলা মেঘলাও করছে, এরকম আর কি।